আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে, বললেন রুহুল কবির রিজভী। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে দলের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রোত্ত 12 প্রতিষ্ঠানের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন কথা বলেছেন। এরপর জানাবো, বাংলাদেশ তুরস্ক ঘনিষ্ঠতায় বাড়ছে, নরেন্দ্র মোদীর দিল্লির উদ্বেগ। সেনাপ্রধানের তুরস্ক সফরে চিন্তায় নয়াদিল্লি। তুরস্ক সরকারের আমন্ত্রণে সফরে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার সফর উপলক্ষে তুরস্কে গিয়েছিলেন এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্রয় করার চুক্তির কাছাকাছি রয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এর ফলে ভয়ে চিন্তার ভাঁজে পড়েছে নরেন্দ্র মোদীর কুখ্যাত সন্ত্রাসীরা। এদিকে ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ। ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন মেঘমল্লার বসু। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সভাপতি নাইম আহমেদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এবারে জানাবো, 15 দিনে উঠে গেল 87 লক্ষ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের কিসামত শেরপুর এলাকায় প্রায় 87 লক্ষ 53 হাজার টাকা ব্যয়ে একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র 15 দিনের মধ্যেই বিভিন্ন স্থানে উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও বড় গর্ত, কোথাও ফাটল, আবার কোথাও কার্পেটিংয়ের পিচ ও খোয়া আলগা হয়ে গেছে। সরকারি অর্থে বাস্তবায়িত সড়কের এমন অবস্থায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারত জুড়ে ককরোচ পার্টির নতুন কর্মসূচির ডাক। ভারতের পুলিশি নির্যাতনের শিকার বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে নতুন কর্মসূচি দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আগামীকাল রোববার সন্ধ্যায় ভারত জুড়ে মোমবাতি মিছিলে ডাক দিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বার্তায় সিজেপি জানিয়েছে যে অনুমোদিত ও আনুষঙ্গিক ব্যবস্থাপনার জন্য ছাত্র সংগঠনের অন্যান্য সংগঠনগুলোকে সহযোগিতার ভিত্তিতে একই সঙ্গে কাজ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে, বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন যে আমরা আগামীতে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি হবেন তার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছি এবং সেটি আমাদের দলের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমন সিদ্ধান্তের বিষয় নিয়ে আসলে কথা জানানো হয়েছে। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে নতুন করে কার্যক্রম শুরু করেছে। কার্যক্রমের অংশ হিসেবে আমরা আগামীতে আরও সুন্দরভাবে একটি ভবিষ্যৎ বিনির্মাণে আমরা কার্যকর ভূমিকা পালন করতে চাই। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে এজন্য আমাদের দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমরা একটি বৈঠক করতে যাচ্ছি। সেই বৈঠকের মধ্য দিয়ে আমাদেরকে আসলে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে হবে। পুরো বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি বলে জানিয়েছেন তিনি। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি নতুন রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিতে চাই। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন যে এবছরের সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতির অভিশংসন করা হবে। সেখানে আসলে ভোটাভুটির মাধ্যমে জাতীয়
মহান জাতীয় সংসদে নির্ধারণ করা হবে যে আগামীতে কে রাষ্ট্রপতি হতে চলেছেন, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি আসলে কে হতে চলেছেন। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজনের নাম সামনে এসেছে। এর মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন, এছাড়াও রয়েছেন বিএনপির জাতীয় সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এছাড়াও আরও বেশ কয়েকজনের নামের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বর্তমান যিনি স্পিকার রয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, তার নামও প্রস্তাব করা হয়েছে। তাহলে হাফিজউদ্দিন আহমেদও হতে পারেন তিনি 23তম রাষ্ট্রপতি। সুতরাং বলা যাচ্ছে না আসলে কে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। তবে যেখানে হাফিজউদ্দিন আহমেদ ভোলা থেকে নির্বাচিত হয়েছেন, সেখানে হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই আসলে হাফিজউদ্দিন আহমেদকে নিয়ে তার এলাকায় ব্যাপক আনন্দ মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে বিষয়টি আসলে জানা গেছে। বাংলাদেশ তুরস্ক ঘনিষ্ঠতায় বাড়ছে নরেন্দ্র মোদীর উদ্বেগ। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি তুরস্ক সরকারের আমন্ত্রণে তুরস্কে গিয়েছিলেন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কি আধুনিক সরঞ্জাম ক্রয় করা যায় এবং তুরস্কের বিশাল সামরিক ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একটি মুসলিম প্রধান রাষ্ট্র তুরস্ক এবং অত্যন্ত শক্তিশালী, পাশাপাশি তারা ন্যাটোর সদস্য। এজন্য তুরস্ক সারা বিশ্বের বুকে সুপার পাওয়ারের দিক থেকে অনেকটা এগিয়ে আছে। বর্তমান সময়ে তুরস্কের রয়েছে বিশাল সামরিক ইন্ডাস্ট্রি, কিন্তু তুরস্ক ভারতের সঙ্গে কোনরূপ কোনো চুক্তি কিংবা কোনো ব্যবসা বাণিজ্য করে না, বরঞ্চ তুরস্ক পাকিস্তান বাংলাদেশের মতো যেসব মুসলিম প্রধান রাষ্ট্র রয়েছে তাদের দেশে এসব সামরিক সরঞ্জামগুলো রপ্তানি করে থাকে। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীকে আমন্ত্রণ করে নিয়েছিল তুরস্কের রাষ্ট্রপ্রধানেতে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মূলত তুরস্কে গিয়ে 5 দিন সরকারি সফরে সবকিছু পরিদর্শন করে এসেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন নতুন ডিফেন্সের সবকিছু প্ল্যান করা হচ্ছে। এতে নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ, কারণ বাংলাদেশ যদি তুরস্কের সঙ্গে এভাবে ঘনিষ্ঠ হয়ে যায় এবং ভবিষ্যতে নতুন নতুন যদি প্রযুক্তি নিয়ে আসে, তাহলে ভারত আর বাংলাদেশের সঙ্গে গাদ্দারি করতে পারবে না। এই হিন্দুত্ববাদীরা তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে আসলে গাদ্দারি করে, এর মধ্যে রয়েছে তারা সব সময় আসলে এমন কিছু ঘটনা ঘটিয়ে থাকে যেগুলো এই মুহূর্তে খুবই বিপর্যয়কর এক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মূলত তারা আমাদের প্রায় প্রতিটি নদ নদীতে বাঁধ দিয়ে রেখেছে। যখন বাংলাদেশের বৃষ্টিপাতের সময় বা বর্ষার মৌসুমে যখন বাংলাদেশের কোনো পানির প্রয়োজন নেই, তখন ভারতের এই কুখ্যাত হিন্দুত্ববাদীরা বাংলাদেশের উজানে থাকা যেসব নদ নদীতে বাঁধ রয়েছে বর্ষার সময় সবকিছু বাঁধ খুলে দেয়। পাশাপাশি যখন শীতের মৌসুম, যখন বাংলাদেশে চাষাবাদের প্রয়োজন, যখন বাংলাদেশের আসলে পানির প্রয়োজন হয়, তখন কিন্তু আসলে এই কুখ্যাত সন্ত্রাসী হিন্দুত্ববাদীরা তারা বাঁধগুলো বন্ধ করে দেয়, বাংলাদেশকে পানি শূন্য করে তারপর মারার দশা করে। এবার তাদের বিরুদ্ধে বাংলাদেশের সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করছে। ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন মেঘমল্লার বসু। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। তার পাশাপাশি কেন্দ্র কমিটির সহসভাপতি মাইন আহমেদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিষয়টি জাগো নিউজ 24.com-কে নিশ্চিত করেছে ছাত্র ইউনিয়নের সভাপতি। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্র সহসভাপতি মাইন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু কর্তৃক দাখিলকৃত পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনে দায়িত্ব পালন করলেও সাংগঠনিক মতানৈক্য বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম দায়বদ্ধতায় নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। ওই বিবেচনা থেকে তারা স্বেচ্ছায় অব্যাহতিপত্র প্রেরণ করেন। বিজ্ঞপ্তিতে আর উল্লেখ করা হয়েছে যে তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব
থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 15 দিনে উঠে গেল 87 লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের কিসামত শেরপুর এলাকায় প্রায় 87,53,000 টাকা ব্যয়ে একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র 15 দিনের মধ্যেই বিভিন্ন স্থানে উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও বড় গর্ত, ফাটল, আবার কোথাও কোথাও পানি জমে পিচগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে পরিদর্শন করে এসব বিষয়গুলো আসলে জানা গেছে। অনেকেই বলাবলি করছে যে বিএনপি সরকার মানে উন্নতি, কারণ তারা আসার পর থেকে দেশ জুড়ে এমন বিভিন্ন জায়গায় অব্যাহত রয়েছে উন্নয়ন। এমন উন্নয়ন অতীতে কেউ আগে চোখে দেখেনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে যে সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেলেও ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বিটুমিন ও পাথরের স্তর আলগা হয়ে গেছে। এছাড়াও সড়কের দুই পাশের এজিংয়ের ইট মূল কার্পেটিংয়ের তুলনায় উচ্চ অবস্থানে রয়েছে। কয়েকটি স্থানে বৃষ্টির পানি ও সড়কের মাঝখানে জমে থাকার চিহ্ন দেখা গেছে। সড়ক বিভাগের পর্যায়বৃত্ত রক্ষণাবেক্ষণ ও কর্মসূচি বিএমপি এর আওতায় প্রায় 87,53,000 টাকা ব্যয়ে 2,600 বর্গমিটার এলাকার সড়কটি কার্পেটিং এর কাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান হুসাইন ট্রেডার্স অ্যান্ড কর্পোরেশন। স্থানীয় বাসিন্দা মজদু মিয়া বলেন যে সরকার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে রাস্তা করছে, সেটি 15 দিনে টিকল না। তাহলে এই কাজ করার মানে কি? আর কাদেরকে কাজ দিয়েছে? অবশ্যই বিএনপির কোনো নেতার প্রতিষ্ঠানকে। এ কারণেই এমন হচ্ছে বলে জানিয়েছে তারা।